তার নিয়ন্ত্রণে আছে, ভালো একটা বল ইন করিয়েছেন ভেতরে, তবে যত ভালো করিয়েছেন ধরার মতন কেউ নাই। বলের পজিশন কিন্তু আমাদের কাছে থাকছে, বাট বারবার কেন যেন অ্যাটাক করতে গিয়ে আমরা হারিয়ে যাচ্ছি। এটা মাঝে মাঝে হয় যে আপনারা হোমটা খুঁজে পাচ্ছেন না, মানে রাস্তায় বেরোচ্ছেন কিন্তু কেমন জানি ওরা আসলে খালি মাঠে দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে? ইংল্যান্ডের ভাই সুযোগ আছে ইংল্যান্ডের, দারুণ সুযোগ, কিন্তু ব্লক আবারও এক্সিলেন্ট ইকুয়ালাইজার আমরা দেখলাম। দারুণ ভাবে খেলায় ফিরল ইংল্যান্ড। এইটার দেখতেই হবে, চমৎকার একটি শট। রাইম স্টার্লিং কি দুর্দান্ত একটি শট, এবং ডিভক্স কত সময় কাটিয়েছিলেন আমার মনে ছিল বল হারিয়ে যেতে পারে, কিন্তু না, শেষ পর্যন্ত চমৎকার ফিনিশ। রাইট, গ্যারেথ সাউথগেট রাইম স্টার্লিং এর উপরে ভরসা রাখুন আর রান রাখুন আইমান রেখেছেন, এবং সেখান থেকে কিন্তু রেজাল্টও বের করে নিয়েছেন। এবং প্রথমবার চেষ্টা করেছিলেন, দেখবেন যে ডিফেন্ডার কিন্তু আটকে দিয়েছিলেন একবার তাকে, কিন্তু দ্বিতীয় আক্রমণে দ্বিতীয় চেষ্টায় চমৎকারভাবে জালবন্দি করলেন বল। এক্সিলেন্ট বডি ব্যালেন্স, কিন্তু খুবই চমৎকার, এবং ফিনিশটাও করেছেন খুবই ক্লিনিক্যালি। তিনি স্পেসটা দেখছিলেন যে কোন জায়গাটায় ফাঁকা আছে এবং সেই জায়গাটায় গলিয়ে দিয়েছেন, এক্সিলেন্টলি এক্সিকিউটেড। আমরা ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে ধরনের হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করি এই বিশ্বকাপ গেমারের মঞ্চে কিন্তু একই ধরনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হাড্ডাহাড্ডি লড়াইটা কি আসলে? হাড়ের সাথে হাড়ের বাড়ি খাওয়া? হ্যাঁ, মানে এমন ভাবে লড়াই যে মানে হাড়ে হাড়ে বাড়ি খাইতে হবে, হাড়ে হাড়ে গোড়ায় গোড়ায় সবকিছু পায়ে পায়ে, ঠিক আছে? সেটাকে হাড্ডাহাড্ডি বলে, হাড্ডাহাড্ডি লড়াই বলে। দুই ইউরোপিয়ান পরাশক্তি ইংল্যান্ড এবং ফ্রান্স, রাইট, দুই ইউরোপিয়ান পরাশক্তি, একজন তো ট্রফি তাদের ঘরে নেবে, মানে ফুটবলটা তাদের ব্যক্তিগত সম্পদ মনে করেই তারা ঘরে নিয়ে যেতে পারে না, তবে ক্রিকেটে কিন্তু ইংল্যান্ড আসলে ট্রফি নিচ্ছে, মানে তাদের আস্তে আস্তে আসছে তাদের মেইন বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ অনেক কিছু ব্যাক টু ব্যাক নিয়েছে, কিন্তু এবার ফুটবল বিশ্বকাপের দিকে নজর পড়েছে এই ইংল্যান্ড দলটির। যদি তারা এবার বিশ্বকাপ জিততে পারে, আগে থেকেই নজর ছিল, কি আশ্চর্য, মানে নজর দিয়েই রাখে, পড়াতে পারে না। নজর তো 45 বছর ধরে আছে ভাই, কিছু লাভ তো হইতেছে না, নজর দেয়া কি হয় নাকি এগুলা? এই আপনারা অনেক বেশি কথা বলছেন, এইজন্য আমি রেড কার্ড দেখাচ্ছি আপনাদেরকে, প্লিজ এত বেশি কথা বলা যাবে না। সবাইকে যার জন্য করি চুরি সেই বলে চোর, আমি এতক্ষণ বলতেছিলাম না, এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার, একটা লাল কার্ড পেয়ে দিয়ে দিলাম। চমৎকার বলে সুযোগ, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, হোয়াট আ সেভ! আমার মনে হয় জর্ডান পিকফোর্ড, এমবাপ্পে যেমন সোজা থেকে যখন পেয়েছিলেন বলটা, তখন যদি শট নিতেন গোলের সম্ভাবনা বেশি ছিল। একটু সেলফিশ হলেই পারতেন, তাহলে আমার কাছে মনে হয় গোলটা হতো। হেডারে ক্লিয়ার, মাঝমাঠে বল, তবে প্রথমার্ধের খেলা শেষের বাঁশি বেজেছে কি না তার আগেই একটা, এবং প্রথমার্ধের খেলা এর মধ্য দিয়ে শেষ। চমৎকার একটি প্রথমার্ধ আমরা দেখতে পেলাম, এবং ফলাফল ফ্রান্স 1 ইংল্যান্ড 1, কিন্তু মাঠে ডমিনেন্ট মনে হয় ফ্রান্স একটু বেশি ছিল, কি মনে হয়? ডেফিনেটলি, বাট ইংলিশরা যে সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে সেটা তারা করেছে কিন্তু, এবং তারা, আমরা যেটা বলছি যে ক্ল্যাশ অফ টাইটান্স, এরকম একটা ম্যাচে 1-1 সমতা প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, আমার কাছে মনে হয়েছে খুবই জাস্টিফাইড। এবং প্রথমার্ধের যে আগুন আমরা দেখেছি সেটা দ্বিতীয়ার্ধেও দেখতে পাবো। আপনারা কোথাও যাবেন না, আমরা যাবো ছোট্ট একটা ব্রেকে। ততক্ষণে আপনারা বিকাশ অ্যাপ থেকে খেলে আসুন বিশ্বকাপ কুইজ। বিকাশ অ্যাপে লগ ইন করে একদম নিচে গেলে বিশ্বকাপ কুইজ খেলতে পারবেন এবং জিতে নিতে পারেন চমৎকার কিছু পুরস্কার। দেখা হবে দ্বিতীয়ার্ধে।